আমরা আজকে ডিসকাস করব ফার্স্ট এটা টপিক হবে আমাদের সিনক্রোনাস মেশিনের বেসিক আমরা ডিসকাস করব। এতদিন আমরা এর আগে পড়েছি প্রত্যেকে ট্রান্সফরমার, ডিসি মেশিন, 3 ফেজ ইন্ডাকশন মোটর। তো সেখানে সিনক্রোনাস মেশিনের সঙ্গে ডিফারেন্সটা কোথায় না, এর আগে প্রত্যেক ইন্ডাকশন মোটর আমরা কি পড়েছি যে এখানে জাস্ট আমি স্টেটরে সাপ্লাই দিতাম রোটর। সিনক্রোনাসকে ইন্ডাকশন মেশিন আমরা যদি বলি, আমরা দেখেছি পড়েছি হচ্ছে ইন্ডাকশন মোটর পড়েছি। অ্যাকচুয়ালি ইন্ডাকশন জেনারেটারে ইউজ খুব কম হয়, ওই জন্য আমরা মোটরেই অ্যাপ্লিকেশন বেশি বলে ইন্ডাকশন মোটর পড়েছি। বাট এখানে সিনক্রোনাস মেশিন এর ক্ষেত্রে মোটর হিসাবেও ইউজ হয়, জেনারেটার হিসাবেও ইউজ হয়। আমাদের যে পাওয়ার জেনারেশন হয় সেটা অ্যাকচুয়ালি তো জেনারেট করে সিনক্রোনাস জেনারেটর থেকে। তো এটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। ডিসি মেশিন যেমন বোথ হ্যাভ মোটরিং অ্যাকশন অ্যান্ড জেনারেটিং অ্যাকশন। একটা ডিসি মেশিনকে আমরা মোটর হিসাবেও ব্যবহার করতে পারতাম, জেনারেটর হিসাবেও ব্যবহার করতাম। সেম এখানেও আমরা মোটর হিসাবেও ব্যবহার করতে পারবো, জেনারেটর হিসাবেও ব্যবহার করতে পারবো। বাকি মেশিনের সঙ্গে এর পার্থক্য হচ্ছে বাকি মেশিনগুলোই সিঙ্গেল এক্সাইটেড মেশিন। কোথাও আমরা ডিসি মেশিনের ক্ষেত্রে দেখেছি কোথাও ফিল্ডে সাপ্লাই দিয়েছি, আর্মেচারেও সাপ্লাই দিয়েছি, আর্মেচারেও আমরা সাপ্লাই দিয়েছি, দিস ইজ ওকে যে আমরা ডিসি সাপ্লাই দিয়েছি। ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা দেখেছি যে স্টেটরে সাপ্লাই দিয়েছি, রোটর রোটেট করেছে। কিন্তু এর ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্টটা এখানে, যদি এরকে আমরা সিনক্রোনাস মোটর হিসাবে ইউজ করি, মোটরে কী পাই আমরা? মেকানিক্যাল আউটপুট পাই। তার ক্ষেত্রে আমরা স্টেটরে হচ্ছে এসি সাপ্লাই দেবো, 3 ফেজ এসি, আর রোটরে ডিসি সাপ্লাই দেবো। যদি সিনক্রোনাস মোটর হয় তখন আমরা কি করব? তখন হচ্ছে আমরা সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে আমরা কি করব? স্টেটরে এসি সাপ্লাই, রোটরে ডিসি সাপ্লাই। তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা যে আমরা স্টেটরে এসি সাপ্লাই দিচ্ছি, রোটরে ডিসি সাপ্লাই। দ্যাটস ওয়াই এটাকে সিনক্রোনাস মেশিনকে বলা হয় ডাবললি এক্সাইটেড মেশিন। রোটরকে আলাদা করে ডিসি সাপ্লাই দিচ্ছি, স্টেটরকে এসি সাপ্লাই দিচ্ছি। সেম হচ্ছে যদি আমরা জেনারেটর হয়, জেনারেটরে কি ইলেকট্রিক্যাল আউটপুট পাই আমরা। তার ক্ষেত্রে আমরা কি করব? স্টেটরে আমরা ডিসি, অলওয়েজ রোটরে আমরা ডিসি সাপ্লাই দেবো, আউটপুটে কি পাবো? স্টেটরে আমরা 3 ফেজ আউটপুট পাবো, কারণ হচ্ছে আমাদের পাওয়ার জেনারেশন হয় 3 ফেজ। সিনক্রোনাস জেনারেটর 3 ফেজ আউটপুট দেয়, তাহলে আমার মোটো হচ্ছে সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে 3 ফেজ আউটপুট পাওয়া। এবার এর ক্ষেত্রে আমি এটাও করতে পারি যে রোটর সাপ্লাইটাকে এখানে যেমন স্টেটরে এসি সাপ্লাই দিয়েছি, রোটরে ডিসি দিয়েছি, আমরা অল্টারনেট করতে পারি। বাট তার কিছু ড্রব্যাক আছে, সেই জন্যই আমরা করি না। ওটা নেক্সট কোনো ভিডিওতে আমরা আলোচনা করবো যে কেন করি না। এর আগে আমরা পড়েছি যে একটা কয়েল, এটা রোটরে অলওয়েজ কয়েল থাকে, মেশিনে স্টেটর রোটরে কয়েল থাকে। একটা কয়েল যখন এরকম কয়েল থাকে, এটা হচ্ছে একটা এন্ড, এটা একটা এন্ড, এখানে ডট, এখানে ক্রস, এখান দিয়ে যদি কারেন্ট ঢোকে এখান দিয়ে কারেন্ট বেরিয়ে গেছে। তো একটা কয়েল আমরা দেখেছি যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে রোটেট করে, হয় ম্যাগনেটিক ফিল্ডে রোটেট করছে অর কয়েলটা রোটেট করছে, বোধ যে কোনো একটা যদি করে, তাহলে এই কয়েলের মধ্যে এতে বিএলভি হয়, ভোল্টেজ ইনডিউসড, এতে বিএলভি হয়। টোটাল আমি ভোল্টেজ কি পাই? 2VLV। ওকে, এবার আমার মোটোটা এখানে আমার কি আমরা দেখব যে আমরা এখানে কিভাবে, যদি আমরা বেসিক কনসেপ্টটা দেখব রোটেটিং মেশিনে। এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে ভোল্টেজ ইনডিউসড হয়। সাপোজ এখানে আমার দুটো কয়েল আছে, একটা কয়েল আছে, সিঙ্গেল কয়েল। আমরা যদি একটা কয়েলে অ্যানালিসিস করি, আমরা পুরো অ্যানালিসিস আরও কয়েল থাকলে কি হয় আমি দেখতে পাবো। সাপোজ এখানে আমি কি বলেছি? রোটরে আমি ডিসি দেবো, স্টেটরে এসি দেবো, ঠিক? তো এই সার্কিটটায় এটায় ডট হলে এটায় ক্রস। সাপোজ এখানে আমি একটা ডিসি সাপ্লাই দিয়েছি, আমার স্পেসে এরকম 120 ডিগ্রি ডিসপ্লেসে একটা 3 ফেজ আছে, এ ফেজ, বি ফেজ, সি ফেজ আছে। এবার কি করছি? আমি এখানে ডিসি সাপ্লাই দিয়ে আমি এটা যদি সিনক্রোনাস জেনারেটর হয় কি হবে?
জেনারেটর হলে আউটপুটে আমি এসি পাবো, আমাকে নিশ্চয়ই কোনো প্রাইম মুভার দিয়ে রোটরকে ঘোরাতে হবে, ঠিক? তাহলে এই রোটরটাকে আমি এরকমভাবে ঘোরাচ্ছি, তাহলে আমি দেখব কি হতে পারে। সাপোজ এই জিনিসটাকে আমি কাটলাম, এই রোটরটাকে আমি কেটে দিলাম, তাহলে আমি এইভাবে যদি আমি একটা প্লেনে কেটে রাখি কীরকম দেখতে পাবো? এরকম দেখতে পাবো। এই একটা কয়েল, এই একটা কয়েল, এটা সার্কুলার জিনিসকে কেটে শুয়ে দিলাম, এখানে ডট, এখানে ক্রস। আমি এবার ফ্লাক্স ডিস্ট্রিবিউশনটা দেখতে চাইছি, ওই জন্য আমি দেখছি। আমরা জানি কি একটা কয়েলে যখন কারেন্ট যায় তার মধ্যে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়, এটা ডিসি কারেন্ট, একটা আই কারেন্ট। আমি কি কারেন্টটা এই বরাবর বেরিয়ে এই বরাবর ঢুকছে, এই বরাবর বেরিয়ে এই বরাবর ঢুকছে, কারেন্ট বেরোচ্ছে, তার মানে ফ্লাক্সের এইটা যদি আমার থামটা যদি কারেন্টের ডাইরেকশন হয়, এটা আমার ফ্লাক্সের ডাইরেকশন, তাহলে ফ্লাক্সটা এইভাবে রোটেট করছে ক্লকওয়াইজ। রোটেট করছে। এবার আমি যদি দেখতে চাই যে অ্যাম্পিয়ার সার্কিটার ল কি জানি, এইচ ডট ডিএল ইকুয়াল টু এন আই। এনটা হচ্ছে এই কয়েলের টার্নস রেশিও আর তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। এখান থেকে এইচ ইন্টু এল যদি আমি করি ইকুয়াল টু এন আই, ঠিক? এবার বি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ইকুয়াল টু কি মিউ জিরো এইচ। এখান থেকে বি এর ভ্যালু পেতে পারবো আমি, ফ্লাক্স ডেন্সিটির ভ্যালু। তো আমি যদি এটাকে লিখি, এবার আমি এটা গেল আমার সার্কিটার ল। আমি যদি কনসেপচুয়ালি ভাবি তো আমি এখানে কি দেখতে পাবো? ফ্লাক্সটা কি আমি এই পোর্শনটুকুর মধ্যে দেখছি, এইখান থেকে আমি শুরু করলাম। এখানে ফ্লাক্সের ভ্যালুটা কি হতে পারে যদি আমি এখানে গ্রাফিক্যালি আঁকি? এখান থেকে আমি দেখলাম এখানে টোটাল ফ্লাক্স আমি এর সঙ্গে মিউ জিরো গুণ করে দিচ্ছি দুদিকে, ফ্লাক্স ডেন্সিটিটা পেয়ে যাবো মিউ জিরো এইচ এল ইকুয়াল টু মিউ জিরো এন আই। এন তার মানে ফ্লাক্সের যে বি এর ভ্যালুটা কার ওপর ডিপেন্ড করছে? এন আই আর লেন্থের ওপর, বাই এল হয়ে যাবে যদি বি করতে চাই, মিউ জিরো এইচ ইকুয়াল টু এল বাই এল। তাহলে এই যে ফ্লাক্সটা আছে এটা কারেন্টের ওপর ডিপেন্ড করছে, ঠিক? তাহলে এন যদি টার্নস রেশিও হয় আমার, তার সঙ্গে কি হচ্ছে কারেন্ট ডিসি কারেন্ট মানে কি অলওয়েজ এরকম একটা কারেন্ট, কনস্ট্যান্ট কারেন্ট আই জিরো। তাহলে আমি যদি এই পোর্শনটাকে আমি ড্র করতে চাইছি, আমি এখান থেকে এত দূর যাচ্ছি, এখানে কারেন্টের ভ্যালু আমি এই এতটা লুপের মধ্যে নিলাম। এই লুপের মধ্যে কি কারেন্ট এই গোটা লুপটার মধ্যে কারেন্ট কতটা ঢুকছে টোটাল এই সার্কুলার লুপের মধ্যে আমি যদি নিই, আই ঢুকছে, এর টার্নস রেশিও এন, তাহলে ফ্লাক্সের ভ্যালু কী হবে? এন ইন্টু আই বাই সামথিং মিউ জিরো বাই এল কিছু একটা হবে, সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। এত দূর চলে গেলাম, সেটাও একটা ফ্লাক্সটা কনস্ট্যান্ট। এত দূর চলে গেলাম, এইখানে যেই গেলাম, এই মুহূর্তে যখনই এই জায়গাটায় গেলাম, এতটা নিলাম, তখনই কি হবে? ফ্লাক্সটা এখানে পজিটিভ কারেন্ট ঢুকছে, এখানে নেগেটিভ কারেন্ট বেরোচ্ছে, টোটাল কারেন্টের জিরো কি ভ্যালুটা কত? জিরো হয়ে যাবে, তার মানে ফ্লাক্সটাও জিরো হয়ে যাবে। এরপর যখনই এই দিকে এগুতে চাইবো তখন কি হবে? আমি এই দিকে যখনই নেগেতে চাইবো, এই দিক থেকে আবার দেখবো, তখন কি কারেন্টটা এখানে ঢুকছে, তার মানে নেগেটিভ, ফ্লাক্সটাও নেগেটিভ। তো এরকম একটা ফ্লাক্সের ডিস্ট্রিবিউশন আমি পাচ্ছি, ঠিক? এরকম একটা ফ্লাক্সের ডিস্ট্রিবিউশন পাচ্ছি। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি যে আউটপুট আমাদের যে ইন্ডিয়াতে যে ভোল্টেজ ইনডিউসড হয় সেটা অলওয়েজ কী হয়? সাইনোসয়েডাল টাইপ। এবার আমি সাপোজ যদি এই একটা কয়েলকে এর অ্যাক্রসে ঘোরাই, তো ফ্লাক্সের ডিস্ট্রিবিউশনটা আমি কি দেখতে পাচ্ছি? এরকম টাইপ, এই স্পেসের মধ্যে। এই জিনিসটা কি গোটা স্পেস জুড়ে আছে, সেটাকে আমি কেটে এইভাবে শুয়ে রেখেছি। তাহলে এই ফ্লাক্সটা নিশ্চয়ই এইখানটা আমি এখান থেকে দেখতে পাবো কারেন্ট উঠছে, তো ফ্লাক্সের ডাইরেকশন এই বরাবর, এই বরাবর, এইটা গোটা স্পেসে কি এইরকমভাবে আছে। তাহলে এই জিনিসটাকে যদি আমি রোটেট করি, তো এইখানে স্টেটারও কয়েল আছে, তো স্টেটরে যে কয়েল আছে সেখানে যে ভোল্টেজ ইনডিউসটা হবে কি? এটা তো বি এর কার্ভ, বি ইন্টু এল ইন্টু ভি, এই কয়েলের যা লেন্থ ইন্টু যে স্পিডে আমি এটাকে ঘোরাবো তার সঙ্গে গুণ হয়ে যাবে। তার মানে আমি যদি
একটা রোটরে একটা ডিসি কয়েল দিয়ে এটাকে যদি রোটেট করি, স্টেটরে যে ভোল্টেজ ইনডিউসড হবে এর সঙ্গে কি এল ইন্টু ভি টাইম গুণ হয়ে যাবে। তাহলে আমি যদি একটা কয়েল গুণ করি, একটা কয়েল নিই, তাকে যদি রোটেট করাই, আউটপুটে আমি কী পাবো, এই রকম কার্ভ পাবো। কিন্তু আমার দরকার কীরকম কার্ভ পাওয়া, সাইনোসয়েডাল পাওয়া। সেইটা আমি কিভাবে পেতে পারি সেটা আমরা দেখতে পাবো। আমি যদি সাপোজ এখানে আরেকটা কয়েল বাড়িয়ে দিলাম, আরও দুটো কয়েল বাড়িয়ে দিলাম, সেম কি হবে, দুটো কয়েল বাড়ালে ডট ডট ক্রস ক্রস, ঠিক। তো এর ফ্লাক্স ডেন্সিটিকে আমি যদি আবার এইভাবে আমি লিখতে চাই, কিরমভাবে লিখব, সাপোজ এখানে তিনটে কয়েল, ডট ডট ডট, সেম এটাকে কেটে লিখলে এদিকেও একটা তিনটে কয়েল পাবো, ক্রস ক্রস ক্রস, কারেন্ট ঢুকছে বেরোচ্ছে। ফার্স্ট যখন আমি এইটুকুর মধ্যে নেব, এখানে কতটা কারেন্ট আছে, এখানে আই কারেন্ট ঢুকছে, আই কারেন্ট ঢুকছে, আই কারেন্ট ঢুকছে, আই কারেন্ট বেরোচ্ছে, আই কারেন্ট বেরোচ্ছে, আই কারেন্ট বেরোচ্ছে। এখানে এন ইন্টু আই ফ্লাক্সের ভ্যালু, যখনই এতটা চলে যাব, এখন কত, 2i হয়ে যাবে। তাহলে ফ্লাক্সের ভ্যালু আই প্লাস আই কারেন্ট 2i হয়ে যাবে, ফ্লাক্সের ভ্যালু বেড়ে গেল। যেই এতটা চলে যাব, ফ্লাক্সের ভ্যালু বেড়ে গেল। এখন অবধি এতটা চলে গেলাম, ফ্লাক্সের ভ্যালু সেম, ঠিক। এতটা চলে গেলাম, ফ্লাক্সের ভ্যালু সেম, কনস্ট্যান্ট ভ্যালু, আর কোনো কারেন্ট নেই, এন ইন্টু আই। যেই এখানে গেলাম, একটা কি পেলাম, নেগেটিভ কারেন্ট পেলাম, তিনটে পজিটিভ কারেন্ট, একটা নেগেটিভ কারেন্ট, তার মানে 3ni মাইনাস ni, তার মানে 2ni, তার মানে একটু কমে গেল ফ্লাক্সের ভ্যালু, ni 2ni 3ni 2ni হয়ে গেল। এরপর ফ্লাক্সটা কি আবার যে এই জায়গাটা যেই এলাম, এত দূরে আমি এরকম হয়ে গেল 2ni। যেই এইটুকু পেরুবো আমি আবার কি হয়ে যাবে, আরও একটা কারেন্ট কমে গেল, 3ni মাইনাস 2ni, তখন কি পেয়ে গেলাম, ni পেয়ে গেলাম। আবার যেই এইখানে চলে আসবো, কি হয়ে যাবে, কারেন্টটা 0 হয়ে যাবে, কারণ হচ্ছে তিনটে পজিটিভ কারেন্ট, তিনটে নেগেটিভ কারেন্ট, n প্লাস আই। সেম এই দিকে আবার যখন এগোবো, এই দিক থেকে দেখবো, তখন আবার নেগেটিভে একটা পেলাম। তো আমি এটাকে যদি ফুরিয়ার অ্যানালাইসিস করি, অনেকটা সাইনোসয়েডাল হচ্ছে না, আগের কার্ভের চেয়ে ফার্স্ট হারমোনিকটা পাবো। তাহলে আমি দেখতে পাচ্ছি যত কয়েল বাড়াচ্ছি, যদি এখানে আরও কয়েল বাড়াই, এই কার্ভটা অনেকটা সাইনোসয়েডাল পাবো না, ঠিক। এবার এই জিনিসটাকে যদি আমি যখন রোটেট করাবো, স্টেটরে এই ফ্লাক্সটা যখন কাট করবে, স্টেটরের যে ভোল্টেজ ইনডিউসড হবে সেটা বিএলভি, তাহলে এই ফ্লাক্সেরটাকে যদি আমি সাইনোসয়েডাল করতে পারি, স্টেটরে যে ভোল্টেজটা ইনডিউসড হবে কাট করার জন্য, সেটা সাইনোসয়েডাল পেয়ে যাব, আমার ইস্যু সেম হয়ে যাবে। তো এটা গেল হচ্ছে এই যে কনসেপ্টটা, এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় ডিসি মেশিনেও পড়েছি, এটা হচ্ছে ডিসি মেশিনের কনসেপ্ট। সেটাই সিঙ্কোনাস মেশিনে হচ্ছে, বোথ ডিসি মেশিনের কনসেপ্ট ইউজ হবে অ্যান্ড ইন্ডাকশন মোটরের কনসেপ্ট ইউজ হবে। নেক্সট ভিডিওতে আমরা আরও ব্রিফলি ডিসকাস করবো।